কৃষ্ণচূড়া লালে রাঙা আগুন ঝরা প্রিয়ার খোপার ফুল, কৃষ্ণচূড়া হাওয়ায় খেলা পাপড়ি দোলা বধুর কানের দুল। কৃষ্ণচূড়া নিয়ে এমন নানা রকম অনুভূতি আমাদের সবারই আছে। এই একটা মাত্র ফুল প্রকৃতিকে আলাদা রূপে হাজির করে আমাদের নিকট। গাছে গাছে ঝুলছে রক্তরাঙা ফুল, সময়ে অসময়ে শোনাও যাচ্ছে কোকিলের ডাক। কখনো বা তপ্ত রোদে কানে আসছে বাঁশির সুমধুর সুর। চারপাশের অদ্ভুত এই সৌন্দর্য আপনাকে ছুঁয়ে দেবে গ্রীষ্মকালে। গ্রীষ্ম এলেই হৃদয়ের দরজায় এসে কড়া নাড়ে কৃষ্ণচূড়া। রোদের প্রখর তাপে যখন জীবন হাঁসফাঁস, তখন প্রকৃতিতে চলছে অদ্ভুত এক সৌন্দর্যের লীলা। পথের ধারে সবুজ পাতার ফাঁকে আগুন রঙের কৃষ্ণচূড়া উঁকি মারছে। বর্তমানে কুমিল্লার অলিগলি, গ্রামের পথঘাট, স্কুল কলেজের মাঠ কিংবা রেললাইনের পাশ সবখানেই আগুন রাঙা ফুলের এক অপরূপ দ্যুতি ছড়িয়ে পড়ছে। প্রকৃতি যেন নিজেই রং তুলি হাতে এঁকে ফেলেছে লাল কমলার ছায়া। নগরীর বেশ কয়েকটি স্থানে এই দৃশ্যের দেখা মিলছে, আর এতে মুগ্ধ হচ্ছেন সৌন্দর্যপ্রিয় মানুষ। ময়নামাটি ওয়ার্ড সেন্টারিতে মোট 12টা কৃষ্ণচূড়া গাছ ছিল। 3টে গাছ কাটে ফেলা হয়েছে, ভিতরগুলো নষ্ট হওয়া অনেক কাটা পরে হইতেছে। তো এখন 9টা গাছ আছে। খুবই বৈশাখ মাসে গাছগুলা ফুলগুলো ফুটে খুবই সুন্দর লাগে। প্রকৃতির যে মূল সৌন্দর্যটা এখানে বর্তমানে বিরাজমান করছে মূলত কৃষ্ণচূড়া ফুলের জন্যই। তো ফুলটা আমার অনেকের গোলাপ পছন্দ, অনেকের হচ্ছে বিভিন্ন ফুল পছন্দ। কৃষ্ণচূড়া হচ্ছে আমার অন্যভাবে একটা ফেভারিট একটা ফুল। কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জেলা প্রশাসকের কার্যালয়, কেন্দ্রীয় ঈদগাহ, নগর উদ্যান, ধর্মসাগর পার, প্রেস ক্লাব, নগর ভবনের সামনে, পুলিশ লাইন, জেলা পুলিশ সুপারের বাংলো, আশোকতলা, খানবাড়ি ও নগরের রাজগঞ্জ, রাজবাড়ি সহ বিভিন্ন সড়কের পাশে, অফিস, বাসাবাড়ির আঙিনায় কৃষ্ণচূড়া গাছের ডালে ডালে ফুটে আছে। নগরীর বাইরে ময়নামতি সেনানিবাসের ওয়ার সিমেন্টারির ভেতরের অন্তত 9টি গাছে ফুটে আছে কৃষ্ণচূড়া। এছাড়াও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কোটবাড়ি, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া কলেজের ক্যাম্পাসে দেখা মিলেছে কৃষ্ণচূড়ার। চারিদিকে কৃষ্ণচূড়ার গাছ দেখে মনে হচ্ছে প্রকৃতিতে আগুন লেগেছে। এমন অনুভূতির কথা কালের কণ্ঠকে জানান ঢাকা থেকে ওয়ার সিমেন্টারিতে ঘুরতে আসা দর্শনার্থীরা। চতুর্দিকে অনেকগুলো কৃষ্ণচূড়ার গাছ আগে ছিল, আরও বেশি এখনও আছে। এই চোখ জুড়ানো, মন জুড়ানো গাছ এই গ্রীষ্মের গরমের মধ্যে এটুকুই আমাদের কাছে একটু আনন্দের। পার্কের বাতাস এবং গাছের দুলুনি দেখতে দেখতে হাঁটতে থাকা একটা নাগরিক ক্লান্তি দূর করে। আমি স্কুল থেকে এসে ধর্মসাগর পাড়ে ঘুরতে এসেছি। আমরা ধর্মসাগর পাড়ে আমরা অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ দেখতে পাচ্ছি। ফুলগুলো লাল লাল, আমার প্রিয়। এখানে অনেকগুলো কৃষ্ণচূড়া গাছ আছে, দেখতে খুবই সুন্দর। আপনাদের খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগতেছে। কৃষ্ণচূড়া গাছগুলো ওয়ার্ল্ড ওয়ার 2 সিমেন্টারি আরও সৌন্দর্য বাড়া করেছে একেবারে। মানে আমি তো অভিভূত, আপনারাও আসলে অভিভূত হবেন আশা করি। বাংলাদেশে এপ্রিল জুন মাস পর্যন্ত কৃষ্ণচূড়া গাছে চোখ ধাঁধানো লাল টকটকে ফুল দেখা যায় উল্লেখ করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক অধ্যক্ষ মোসলেউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে জানান, এই ফুল আমাদের ভাষা শহীদদেরকেও মনে করিয়ে দেয়। কৃষ্ণচূড়া আমাদের কুমিল্লার সমস্ত জায়গাতেই আসলে দেখা যায় যে সৌন্দর্যের মন পিপাসু রূপটা তারা আমার মনে হয় সে বক্ষণ করতে পারে। আপনি ওই আমাদের জাতীয় শহীদ মিনারে যান না কেন, সেখানেও দেখবেন যে কৃষ্ণচূড়া গাছ আছে, এবং সেটা আমাদেরকে সবসময় স্মরণ করিয়ে দেয় 21-এর মানে শহীদদের কথা। কিন্তু তারপরেও মনে হয় এই লালে লাল দুনিয়া আমাদেরকে উৎসাহিত করে, আন্দোলিত করে। বৃক্ষপ্রেমীরা বলছেন কৃষ্ণচূড়া বা গুলমোহর একটি বৃক্ষজাতীয় উদ্ভিদ, যার বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এই গাছ চমৎকার পত্রপল্লব এবং আগুন লাল কৃষ্ণচূড়া ফুলের জন্য প্রসিদ্ধ। চৈত্র বৈশাখ মাসে গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুলে ফুলে ভরে ওঠে। গাছের সবুজ পাতার ফাঁকে উকি দেওয়া লাল কমলা ফুলগুলো যেন আগুনের মতো জ্বলজ্বল করে। শহরবাসীর কাছে
এটি শুধু একটি ফুল নয়, বরং গ্রীষ্মকালের এক অনুভব, একরকম ভালো লাগার নাম। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।